আজকে ভিডিওতে একজনকে দেখলাম টিনাকে বলছে দোকান কাটা বেহায়া। তো এইরকমই একটা দোকান কাটা বেহায়াকে কিছুদিন আগে ব্লগিং চ্যানেলে ব্লগিংয়ে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিতে আর কন্ট্রোভার্সি চ্যানেলে বসে কন্ট্রোভার্সিয়াল সেই নিজের লাইফ নিয়ে কন্ট্রোভার্সি করতে কিছুদিন আগে দেখতে পাওয়া গেছিলো না? ডিজিটাল বিক্রি না? ও ও তার তো আবার বরের টাকায় জল গরম হয় না, তাই না? সেই জন্য তাকে কন্ট্রোভার্সি করতে হয়। কি হবে ভাই, বর থাকতে বরের টাকায় জল গরম হয় না, বউকে ঘর ছেড়ে দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে বাইরে গিয়ে থাকতে হয়। আচ্ছা, যে কদিন বরকে ছেড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে বাইরে ছিল কার ভরসায় গেছিল গো? মানে মানসিক সাপোর্টটা কে দিয়েছিল? বাপ আর মা তো দেখছিলাম ওই বাজার টেনে ওপরে দিয়ে আসছিল, নিচে নেমে আসছিল, থাকছিলও না। ক্যামেরা ধরে দেয়া, মেন্টাল সাপোর্ট দেওয়া কেউ ছিল মনে হয়, তাই না? আসলে কি বলো তো, যে যেমন দুনিয়ার চেনে তেমন, বুঝতে পেরেছ? মানে যার চিন্তাভাবনা যত দূর পর্যন্ত সে সেই চিন্তাভাবনা দিয়ে মানুষকে ক্ল্যারিফাই করতে পারে, তাই তো? দেখো, এই সমস্ত চিন্তাভাবনা না স্বাভাবিক কোনো সাধারণ কোনো ভদ্র কোনো সভ্য মানুষের মাথায় আসবে না। কারণ কেন বলো তো? কারণ তাদের চোখগুলো না মানুষকে সুনজরে দেখে। কিন্তু নোংরামি, কুনজর আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে যেমন চিন্তাভাবনার, যে যেমন পথে চলেছে সেই তার মতো করেই অন্যজনকে বিচার করবে। ঠিক বলছি? কার কথা বলছি বন্ধু, তোমরা বুঝতে পারছো বন্ধুরা? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, নিজের সংসারে দুটো হাঁড়ি, নিজের সংসারে দুটো হাঁড়ি, শ্বশুর শাশুড়ির ওপরে হাঁড়ি, আবার নিজের মা লক্ষ্মী হাঁড়ি। দেখো, একমাত্র ছেলের বউ, শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে, তার বউ, অথচ সেই বাড়িতে মা লক্ষ্মী দুখানা হাঁড়ি চড়ে। গ্যাস আলাদা, হাঁড়ি আলাদা, সংসার আলাদা, সব আলাদা। দেখুনতির জন্য ওপরে গিয়ে রান্না করে আসতে হয়, দুদিনের জন্য ওপরে গিয়ে রান্না করে আসতে হয়, একটু শাশুড়ির সঙ্গে বসে খেয়ে আসতে হয়, তারপর ওই মানে শাশুড়ি শ্বশুর যখন পাবলিক কন্টেন্ট হয় আর কি, সেরকমই হয়। তো তার মুখে অন্য কারণ নিয়ে কথা বলাটা কি মানায় বলো? আফটার অল টিনার বাপের বাড়ি, টিনার ইচ্ছা হয়েছে, টিনা বাড়িতে ফ্রায়েড রাইস করেছে, টিনা মাংস করেছে, টিনার হাতের ফ্রায়েড রাইস আর মাংস খেতে সবাই ভালোবাসে। এটা টিনা যখন নিজে ফ্ল্যাট ভাড়া নিয়েও যখন বসিরহাটে থেকেছে তখনও কিন্তু টিনার দাদা বৌদি সবাই গিয়ে খাবার খেয়ে এসেছে, এবং টিনা যখন বাপের বাড়িতেও থেকেছে তখনও কিন্তু সবাই টিনার হাতে এই ফ্রায়েড রাইস মাংস কিন্তু খেয়েছে। কারণ টিনা ফ্রায়েড রাইস আর মাংসটা খুবই ভালো করে, ভীষণই ভালো করে, কষা কষা মাংসটা খুবই ভালো করে, এটা আমরা অনেকবার দেখেছি। তো বোন হয়ে এতদিন দিল্লিতে ছিল, এসে নিজের ভাই মানে নিজের দাদা বৌদি ঠাকুমা বাবা মা সবার জন্য রেঁধে বেড়ে খাওয়ানোটা, এটা যে কতটা তৃপ্তির, এটা তুই কি বুঝবি রে? তুই সংসারের মর্ম কি বুঝিস? তোর তো সংসারে কোনো টানই নেই, কিছুই নেই। এই না দুদিন আগে তোর বর তোকে শুনছিলাম ছি ডট ডট বলেছিল। কেন বলেছিল রে? তুই তো কারোর কাছে ক্লিয়ারই করতে পারলি না, তাই না? ভাই, বর মানে টিনার না হয় বরের সঙ্গে ডিভোর্স চলছে, টিনার না হয় কেউ উত্তর নেবার খোঁজ নেবার কেউ থাকার কথা নয়, কিন্তু তোর বর তোকে কেন ছয়শই ডট ডট বলেছিল সেইটা তো তুই আজ পর্যন্ত কারোর কাছে ক্লিয়ার করতে পারলি না। তারপর কি দেখালি? ওই লোকের চোখে ধুলো দেওয়ার জন্য কি দেখালি? শাখা খোলা, শাখা পড়া। মা লক্ষ্মী, তুমি সদবা হয়ে এও স্ত্রী হয়ে তুমি যা করে দিলে, তোমার ডিভোর্স না হয়ে তুমি তো পুরো একদম মানে সে কি বলে সিঁদুর মুছে দিয়ে, মানে সিঁদুর মেয়েরা কখন মোছে কখন শাখা পলা খোলে, তুমি তো সেই জীবনটাও তুমি স্বামী থাকাকালীনই ভোগ করে ফেললে। তো তারপর তুমি টিনাকে নিয়ে যখন বিচার করো, তাই না, তুমি কি ধরনের চিজ, পয়সার জন্য তুমি কি কি করতে পারো, সব দেখা হয়ে গেছে। এই ধরনের মহিলাদেরকে বলা হয় লক্ষ্মী ছাড়ি। টিনার তো ডিভোর্স হচ্ছে, টিনার স্বামী তো টিনাকে বিক্রি করে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে। তোর বর কী করেছিল রে, যে তুই সিঁদুর তুলে শাখা তুলে লোকের কাছে নিজের ওই জীবনটা বিক্রি করে দিলি? একটা মেয়ে কখন তোলে ওগুলো, কখন মোছে? উত্তর দিতে পারবি? আজকে সতী সাধ্বী সেজে সিঁদুর পরে শাখা পলা পরে দেখাচ্ছিস? আজকে দেখাচ্ছিস স্বামীর ঘর করছিস, দেখাচ্ছিস? স্বামীর ঘরে থেকেই তো তোকে কত ট্যাগ নিতে হয়েছে, কত ট্যাগ নিতে হয়েছে।
তুই শেষের দিকটা টিনার জীবনের সাথে মেলালি কেন? যে হ্যাঁ বাইরের লোকে অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে, এটা মানছি, বাইরের লোকে অনেক কিছু বলবে, কারোর কথা কান দিলে চলবে না। সব কথাই সায় দিলি না, এই কথাটাই কেন সায় দিলি? দিলি তার কারণ হচ্ছে বাইরের লোক তোর নাম শুনলে থুতু ফেলে, তোর পাড়ার লোকেরা, তোর এরিয়ার লোকেরা তোর নামে থুতু ফেলে, তোর সঙ্গে কেউ মেশে না, কোনো বাড়ির বউদের তোর সাথে মিশতে দেয় না, পাচ্ছে তোর মতো ওরকম হয়ে যায়, তোর মতো যাচ্ছে তাই হয়ে যায়। তারপর জানিস তো পচা আলুর সাথে থাকলে আরেকটা ভালো আলুও পচা হয়ে যায়, তো সেই জন্য তোর সাথে মিশতে দেয় না। এরকম কমেন্টও তোর পাড়ার লোকেরা করেছিল, মনে আছে? যে তোমার পাশের বাড়ির লোকেরা, তুমি তো জানো আমি কত ঝগড়া করেছি তোমার জন্য, একজন ভিউয়ার বলেছিল, কমেন্টটাও আমার কাছে আছে, সেই কমেন্টটা লিখেছিল যে তোমার জন্য আমি কতজনের সাথে ঝগড়া করেছি, কিন্তু এখন বুঝতে পারছি তুমি কি বিষ, কি সাংঘাতিক মহিলা, সবাই যা বলে তোমাকে নিয়ে ঠিক বলে, তুমি সত্যিই নোংরা মহিলা। মনে পড়ছে? ওইটার সাথে খুব মিল পেলি তাই না? স্বাভাবিক, ওই যে বললাম যে যেমন দুনিয়া চেনে তেমন, তাই না? টিনার বাবার ওপর তোর এত দরদ, তাই না? টিনার বাবা কোথায় পরকিয়া করছে, কি করছে না করছে, ও হ্যাঁ উপস, তোর বরের তোর টাকায় তো জল গরম হয় না, তাই না? তোকে তো অন্য বাড়ির লোকেদের পরপুরুষ কি করছে, কোথায় যাচ্ছে, কি পোস্ট করছে, তোকে পরপুরুষের খোঁজটা বড্ড নিতে হয়, তাই না? আমাদের বাড়িতে তো স্বামী আছে, আমাদের বড়দের টাকায় জলও গরম হয়, সব কিছু গরম হয়, হয় কি হয় না থোড়ি না সোশ্যাল মিডিয়া বলতে আসি আমরা, তাই না? ওই জন্য আমাদের না পরপুরুষের খোঁজ নিতে কাজে লাগে না। কিন্তু তোকে দেখ, টিনার বাবাও তো একটা পরপুরুষ, যতই হোক সেই পরপুরুষের খোঁজটা তোকে নিতে হচ্ছে। সেই পরপুরুষ কি স্যাড স্টেটাস দিচ্ছে, কি লাভ স্টেটাস দিচ্ছে, কি ফানি স্টেটাস দিচ্ছে, তোকে কিন্তু সেগুলো খুব লক্ষ্য রাখতে হয়েছে। হ্যাঁ রে, এত পরপুরুষের দিকে তোর কেন নজর রে? হ্যাঁ, ম্যান্ডির ওই হুলের বেলাতেও নজর ছিল, এই টিনার ফোগলার বেলাতেও নজর ছিল, নজর মানে তোর সবেতেই নজর। হ্যাঁ, পরপুরুষ দেখলে ওরকম করিস কেন? পরপুরুষ হাঁকছে, কি মুছছে, কি পটি করছে, কি শক্ত পায়খানা হচ্ছে, কি পাতলা পায়খানা হচ্ছে, তোর এত তাকাবার কি আছে? হ্যাঁ কিরে, মানে যেগুলো ছেড়ে দিয়ে চলে যায় তুই কি তাদেরকে মেন্টাল সাপোর্ট দিস, মানে তোর কাঁধটা বাড়িয়ে দিস? তোর তো আবার দিলদার মন, তাই না? ওই জন্যই তো তুই টিনার বিপদের দিনে টিনাকে বলেছিলিস আমি তোকে টাকা দেবো, হেল্প করবো, তাই না? একদম তোর মতো কোবরা, তোর মতো ওই কি বলে গোখরো, গোখরো, একদম গোখরো, তোকে মানিয়ে যায়, তোর সাথে মানিয়ে যায় পুরো একদম তোর মতো, তাই না? কী রে, ঠিক বলছি তো? বন্ধুরা যারা দেখছে তারা ঠিক বুঝতে পারছে যে মিলি একদম ঠিক বলছে, তাই না? পরের ঘরে কাঠি না করলে তো তোর ঘরে হাঁড়ি চাপে না ভাই, যার বাড়িতে জলটা পর্যন্ত গরম হয় না। আমি এইটুকু জানি যে খাবার দাবার হয় না, ঘরে অন্ন আসে না, ভাই জল গরম হয় না। যার বরের টাকায় জল গরম হয় না তাকে তো পরপুরুষের খবর রাখতেই হবে, কে কি করছে না করছে, পরের সংসারে কি করছে। দিয়েছে টিনা মুখে ঝামা ঘষে, ঠিকই বলেছে। টিনার এটা বলা উচিত ছিল, আমার মনে হয় টিনা কম বলেছে, টিনার বলা উচিত ছিল যে যাদের বরের টাকায় জল গরম হয় না তারাই আবার পরের ঘরের ওই পরের বাপের সঙ্গে পরের মায়ের কি সম্পর্ক, কার সঙ্গে কি করে বেড়াচ্ছে, কার সাথে কি, ওই পারলে ঘরেই ঢুকে পড়ে। হ্যাঁ একদমই তাই, ব্যাপারটা তো সেটাই। মানে এমনও দেখা গেছে যে বরের টাকায় জল গরম হয় না বলে লোকের বাড়িতে জিভ বার করে খাসির ঝোল খেতে গেছে, এরকমও দেখা গেছে, তাই না? আচ্ছা, নির্লজ্জ বেহায়া, তাই না? ওই জন্যে তোর শ্বশুরবাড়িতে শাশুড়ি যখন বলেছিল যে ভিডিও করার দরকার নেই, সংসার করো, তখন ওই জন্য তোর মা বলেছিল তো যে এত ভালো মা, টিনার বাবা মার নিয়ে বিচার করতে ব্যস্ত, আর ওর এত ভালো মা যে বলেছিল না চ্যানেল ডিলিট করবি না, চ্যানেল থাক। মেয়ের সংসারের থেকে, সেই সময় মেয়ের সংসারের থেকে মেয়ের চ্যানেলের প্রতি দরদ মায়ের বেশি ছিল, তাই না? যদিও কাকু কাকিমার জন্য আমার প্রণাম, কিন্তু তবুও এই যদি পরের মা বাবাকে নিয়ে বিচার করছিস না, সেই জন্য বলছি আর কি, যে তাহলে দেখ তোর মাও তো একটা সময়, কাকিমাও তো বলেছিলেন যে চ্যানেলটা থাক, চ্যানেলটা ডিলিট করিস না, সেই জন্যই তো আজকে তুই পরপুরুষ, মানে পরপুরুষ কী করে বেড়াচ্ছে সেগুলো দেখতে পাচ্ছিস, উকি ঝুঁকি মেরে চ্যানেলে এসে দেখ না বসে ওই এই টাকায় জল গরম করতে পারছিস। লজ্জাও করছে না? লজ্জাও করছে না। আসলে কি বলতো, তুই হচ্ছিস দোকান কাটা, তুই হচ্ছিস নির্লজ্জ, তুই হচ্ছিস বেহায়া। তুই বলছিস না যে পাবলিকের কথায় টিনার কিচ্ছু যায় আসে না, পাবলিকের এই আসে না, তোর যায় এসেছিল, তোর যায় এসেছিল, তুই তো পাবলিককে বলিসনি,
তোর কী সব ড্রেন খুলে গেছে, ড্রেন দিয়ে জল যাচ্ছে, এই সমস্ত কিছু বলেছিলিস পাবলিককে? ড্রেন খোলাতে গেছিলিস, ভালো মিস্ত্রি পেয়েছিস বাইরে, রাজ্যের বাইরে, সেখান থেকে গিয়ে ড্রেন খুলিয়ে এনেছিস, বলেছিলিস তোর ড্রেনটা খুলে গেছে? বলেছিলিস? বেহায়া, নির্লজ্জ, মিথ্যেবাদী, ডিজিটাল ভিকিরি, লজ্জা করে না রে তোর? লজ্জা করে না? পাবলিকের কাছ থেকে, যে পাবলিকগুলো টাকা দিয়ে, সত্যি পাবলিকগুলোকেও বলি হারি, দোকান কাটা। তুই যেমন নির্লজ্জ বেহায়া দোকান কাটা, তোকে যারা দেখে তারাও নির্লজ্জ বেহায়া দোকান কাটা। নাহলে তোর মতো নোংরা মেন্টালিটির, তোর মতো মানে ছিঁড়ে খাওয়া, এরকম মানে সংসার ভেঙে দেওয়া, নিজের সংসারে নিজের পরিবারের লোকেদেরকে মানে শেষ করে দেওয়া নোংরা মহিলাকে তারা দেখে। কোনো ভদ্র সভ্য বাড়ির কোনো মানুষ তোকে অন্তত দেখতে পারে না। তোর মতো বিষাক্ত মহিলাকে দেখা উচিতই না। তোর মুখ, তোর চোখ, তোর ধূর্ততা, তোর নোংরামি মানে চূড়ান্ত লেভেলের। আজকে টিনাকে তুই বলছিস দোকান কাটা বেহায়া। তুই কি করে বেরিয়েছিস? দুদিন আগে ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি ছুড়েছিস, আর কন্ট্রোভার্সি চ্যানেলে নিজের পিণ্ডি নিজে চটকে খেয়েছিস। হ্যাঁ রে, তোদের মতো মহিলাদের না এটাই হয়, নিজেদের পিণ্ডি নিজেরা গিলে খেয়েছিস। কি বলতো, অগ্রদানী হয়ে গেছিস। নিজের পিণ্ডি নিজে গিলে খাওয়া, জানিস তো? অগ্রদানী বলে না আগে আগে, ঠিক সেই রকম ধরনের। নিজের পিণ্ডি নিজে চটকেছিস, আবার দেখ আবার চ্যানেল খুলে বসে পড়েছিস, আবার ভিডিও নিয়ে বসে পড়েছিস পরের পিণ্ডি চটকাতে। নির্লজ্জ রে তুই। তোর মতো বেহায়া বোধ হয় পৃথিবীতে আর কেউ নেই। তুই টিনা কতটা বেহায়া জানি না, টিনার তো অ্যাটলিস্ট আত্মসম্মান আছে, সেই স্বামীর সাথে ঘর করে না। আর তোর নিজের বরকে বিক্রি করিস, নিজের বরকে অকম্য নিকম্য বলে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করিস, যে বরের টাকায় জল গরম হয় না, তারপরে ওই বরের সঙ্গেই সংসার করিস। অ্যাটলিস্ট টিনার তো আত্মসম্মান আছে। টিনার একটা আত্মসম্মান আছে যে চলো, যে পুরুষটা আমাকে এরকমভাবে বিক্রি করেছে, যে পুরুষটা আমাকে নোংরা কথা বলেছে, তাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তার সঙ্গে থাকবো না, সে যেরকম করেছে, তার যেটা মনে হয়েছে। ওর তো তোমার আত্মসম্মান আছে, তোর কি আছে? তোকে তো সেই ভাগাড়েই পড়ে থাকতে হচ্ছে, হিসেব মতো, যাকে তুই বলিস ভাগাড়, তাই না? তোকে পাবলিক সবাই দেখে নিয়েছে তুই কি জিনিস। ওই যে বললাম, ওই কটাই তোকে দেখে যারা তোর ক্যাটাগরির মানে তোর মতোই মেন্টালিটি, নাহলে তোর মেন্টালিটির সাথে তাদের এত মেন্টালিটি ম্যাচ করে কি করে, তাই না? তোকে দু চোখ বন্ধ করে তোকে দেখছে, তুই মুখে মুতে দিচ্ছিস, তুই কপালে সি লিখে দিচ্ছিস, তাও কপালে সি লিখে বসে আছে পাবলিকরা, তাই তো? এইটাই হচ্ছে আসল ঘটনা, তুই স্বীকার করিস আর না করিস, তাই না? টিনার বাবা নেচে বেরিয়েছে, টিনার মা ভিডিও করে বেরিয়েছে, টিনা কি করে বেরিয়েছে। টিনা একটা আলাদা পার্সন। টিনার জীবনের ভালো মন্দ বোঝার ক্ষমতা টিনার হয়েছে, ঠিক যেমন তোর হয়েছে, ঠিক যেমন তোর ছিল। তোর বর তোকে 6 বলেছিল, তারপর তুই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে চলে গেছিলিস, স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিলিস, শাঁখা খুলে ফেলে দিয়েছিলিস। তোর যেমন ছিল, রাতে হঠাৎ করে ডিসিশন নিয়ে জিনিসপত্র গুছিয়ে বাইরে ফ্ল্যাটে চলে গেলি, ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেলি, বাইরে চলে গেলি। কে ছিল, কে অবলম্বন ছিল, কার ওপর ভরসা করে গেছিলিস? বাম্মা তো চাকরগিরি করেছে, ব্যাগ টেনে ওপরে নিয়ে গেছে, সবজি বাজার বয়ে দিয়ে এসেছে, তাই না? আনন্দে ছিলিস, ফুর্তিতে ছিলিস, ফুর্তিতে ছিলিস। তোর মা বাবা বোঝায়নি যে না সংসার ছেড়ে যেও না, না সংসারে থাকো? তুই আবার বড় বড় কথা বলছিস যে টিনার নিয়ে। তোর মা বাবা পেরেছে তোর শ্বশুরবাড়ির হাঁড়ি এক করে দিতে? পেরেছে তোর মা বাবা? পারেনি তো। এই বয়সেও বুড়ি শাশুড়ি বসে রান্না করে, ওভেনে বসে রান্না করে, হাত পুড়িয়ে রান্না করে, আর তুই কি করিস? অতিথির মতো যাস, নিচের পদ ওপরে দিয়ে আসিস, ওপরের পদ নিচে আসে। ধিক্কার জানাই তোর মতো ছেলের বউকে, ধিক্কার জানাই। এই বয়সে বুড়ো মানুষটাকে ছেলের বউয়ের হাতে খাওয়ার ভাগ্যটুকু পর্যন্ত নেই। এমন বউমা লক্ষ্মীমন্ত, এমন লক্ষ্মীমন্ত বউ এনেছে, হাঁড়ি দুভাগ করে দিল, তাই না? ছ্যা, তুই আবার টিনার নিয়ে বলিস, বুঝতে পেরেছিস? তুই তো লোকে মা হবার, টিনা না হয় মা হয়ে তার ছেলের বাবা ছেলেকে তার কাছে রাখার জন্যে আইনত চেষ্টা করেছে, এবং সে রাখতে চেয়েছে, এবং সে চেয়েছে তার বাচ্চা তার কাছে থাক। টিনা এখনও মিউচুয়ালি বসে বরং এটাই করছে যে তোমার কাছেই বাচ্চা থাকুক। তুই কি করতে পেরেছিস? এত ভালো একটা খবর, যে খবরটা পাবলিক হাঁ করে বসেছিল তোর থেকে শোনার জন্য, যে তোর ড্রেন দিয়ে জল যাচ্ছে,
তোর ড্রেনের মুখ খুলে গেছে, জল যাচ্ছে, সেটাই তো পাবলিকের কাছে লুকিয়েছিলিস, মনে পড়ে? চক্রবর্তী ম্যাডামের গুঁতো খেয়ে সিসি বোতল ভাঙা নিয়ে বসে পড়েছিলিস, লোহা ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, বোতল ভাঙা নিয়ে বসে পড়েছিলিস, পাবলিককে গেঁজা দিতে বসেছিলিস, মনে পড়ে? তুই তো তোর ভিউয়ার্সদেরকে দিনের পর দিন ঠকিয়ে গেছিস। নির্লজ্জ বেহায়া কোথাকার। ও আবার টিনাকে বলে নির্লজ্জ বেহায়া। ছ্যা 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 ছ্যা। টিনার ফেলে দেওয়া, ম্যান্ডির ফেলে দেওয়া, সবার বর্জন করা জিনিস তোকে কাঁদ দিতে হয়, তোকে গিলতে হয়। ঠিক যেমন ম্যান্ডির বর্জ্য পদার্থ হুল তোকে কাঁদ দিতে হয়েছিল, তোকে কমিউনিটি দিতে হয়েছিল। আবার দেখ টিনার বর্জ্য পদার্থ বার করে দেয়া, বর্জ্য, হাগা হাগা ফোগলা, তাকেও তোকে কাঁদ দিতে হচ্ছে, তার সঙ্গে কথা বলতে হচ্ছে, সে যেখানে যাচ্ছে তোকে জানিয়ে যাচ্ছে, টাটা করে যাচ্ছে, মুম্বাই যাওয়ার আগে টাটা করে যাচ্ছে, তোকে জানিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস? সবার বর্জ্য পদার্থগুলো তোকে গ্রহণ করতে হয়। তোর কপাল বটে সত্যি, হ্যাঁ, এই কপাল নিয়েই তুই থাক, তোর কপাল তোকে মুবারক। বুঝতে পেরেছিস? তুই থাক, তুই লোকের পিন্ডি চটকে দুবেলা গিলে কুটে, লোকের যার পিন্ডি চটকাস তার দয়াতেই তোর জল গরম করতে হয়, না হলে তো তোর হাঁড়ির জলটাও গরম হয় না, তাই না? তোর এই জীবনটাই তোকে মুবারক, তোকে জ্বলতেই হবে। লোকের সুখ, লোকের খুশি, লোকের ভিউজ সব দেখে তোকে জ্বলতেই হবে, আর তোকে এইরকমভাবেই ভিডিও করে যেতে হবে। এটা তোকে ভগবানও তথাস্তু করেছে, মা দুর্গাও তথাস্তু করেছে। দেখ না, আজকে মহালয়ার দিনে বসে দেখ, টিনা কিন্তু ভালো আছে, যথেষ্ট ভালো আছে। ওর সন্তান জন্ম দিক, যেমন যাই করুক, ওর সন্তানের বাবা চেয়েছিল সন্তান তার কাছে থাক। সন্তান দেখ তার বাবার ভিটেতেই আছে, যেখানের জন্ম, যেখানে শিকড়, সেখানেই আছে সন্তান, সেখানেই আছে তার নিজের পিতৃপরিচয় নিজের ভিটেতে, জন্ম ভিটেতে, সেখানেই আছে। বুঝতে পেরেছিস? টিনা তোর বিয়ে করে অন্য বাবার নাম তার সন্তানকে দিয়ে দেয়নি, সেখানেই আছে। আর তোর অবস্থা দেখ, দুদিন আগে শাঁখা সিঁদুর খুলে দিয়ে, শাঁখা পলা খুলে দিয়ে সিঁদুর মুছে নাটক করার জন্য বাইরে যেতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, কত বদনাম, কত কি তোকে মাথায় নিতে হয়েছে, বাট তাও তোর লজ্জা নেই, তাও তোর কোনো লজ্জা নেই। একে বলে নির্লজ্জ, একে বলে দোকান কাটা। বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।